সেই যে মানে সবাইকে তাড়ায় তোড়ায় দিয়ে সে এখানে শুয়ে এখন গ্রুমিং করতেছে আর আদর নিচ্ছে আর ডাকতেছে। কইছে তোমার কাউকে আদর করতে দিবা না। আমি রাতের বেলা যখন ওদের রুমে বসে পড়ি, মানে পড়তে তো পারি না, কারণ ও আর পুটলা হলো আমার খাতার পরে বসে থাকে, বইয়ের পরে বসে থাকে। আমি যেই বই খুলবো, যেই খাতা খুলবো, সেইটার উপরে বসবে, সেটাই ওদের লাগবে। আর এমনি টাইমে ও আমাকে এখন আদর দিচ্ছে, কারণ আমি এতক্ষণ ওকে আদর দিছি, এখন ও আমাকে আদর দিচ্ছে। এই যে ও এখন আদরটা নিতে চায় না, কারণ ও একটু নিজেকে গ্রুমিং করবে, আমাকে আদর দিবে, এটাই ওর কাজ। আবার এই যে হাত ছাড়া নিলে কেন আমি আদর করবো না। এই যে মানে ওর আদরটা নেওয়া হলে ও আবার খুব সুন্দর করে চেটে দেয়। জিনিসটা এটা ভালো লাগে, কারণ ও আমাদের বাসায় গরু প্রথম প্রথম চাটতো, কিন্তু গরু না ছোট্ট জিব্বা দিয়ে চাটে, ও কখনো ধারালো জিব্বাটা দিয়ে চাটে না। আর এদিকে ভুলু বা বাকি পরের 4টা বা 5টা এরা সব বসে বসে এখন ধারালো জিব্বা দিয়ে চেটে দেয়। স্পেশালি ওরা ভুলুর কাছ থেকে এটা দেখছে। ভুলু যদি একা ছিল, ও আর ওকে আসলে কখনো কিছু বলা হয় নাই, তো একটু অ্যাগ্রেসিভ নেচারের। বাট আদরের ক্ষেত্রেও অ্যাগ্রেসিভ নেচার। এখন যদি আমি হাতটা সরাই নিই না, ঠেসে ধরে কামড়ায় কুমড়ায় ছিঁড়ে বিড়ে ফেলে তারপরে আবার চান। প্রথম প্রথম যখন বুঝতাম না, ওর কাছ থেকে হাত সরাই নিয়ে ওরে আদর করতে যেতাম, ধরে কামড়ায় রক্ত বের করে ফেলতো, তারপরে আবার চাটতো। আর ওই চাটা যতক্ষণ না হবে, ও ততক্ষণ কোথাও যে শান্তি করে বসতেই দেবে না, ওই একই জায়গায় চাটতে হবে যেখানেও কামড়াইছে। এতে দুষ্টুমি, দুষ্টুমি, দুস্তু দুস্তু বলু এখন নিজেকে চাটায় ব্যস্ত। জি, তুমি ডাকছো, তুমি ডাকছো, তুমি সবাইকে ডাকছো। সে আদরে গলে গেছে। তুমি আদরে গয়ে গেছো, গয়ে গেছো। এবার আমি গরমেই গলে গেছি।